নতুন বছরে নতুনভাবে শুরু করছি। তোমাদের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে। আমাকে অনেকে লিখেও পাঠিয়েছো কিছু প্রশ্ন। তো আমি বিশেষ কারণে উত্তর দিতে পারিনি। তো বছরের শুরু থেকেই আমরা তাহলে সেই প্রশ্নের উত্তর এবং নতুন কিছু বিষয় নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো, আজকে হলো যে বিষয়টা আমি শেখাবো সেটা ক্লাস 8-এও আছে আবার ক্লাস 9-এর প্রথমেও আছে। সেটা হলো মূলাদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন। দেখো, প্রথমে বলি মূলদ সংখ্যা কি, একটু প্রাথমিক জ্ঞানটা জেনে রাখা ভালো। তো মূলদ সংখ্যা হলো এমন একটা সংখ্যা, ধরো 5/7। এই যে 5/7, এটাকে আমরা মুখের ভাষায় বলি 5-এর 7, কিন্তু কথাটা সঠিক ঠিক নয়, 5-এর 7 নয়, এটা হলো হবে 7/5 যা হোক, একে আমরা বলি ভগ্নাংশ। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যার লব আর হর আছে, কিন্তু হর কখনোই শূন্য হবে না, মানে নিচের যে সংখ্যাটা আছে সেটা কখনোই শূন্য হবে না। তাহলে আমরা তাকে এরকম নাম দিতে পারি p/q, অর্থাৎ ওপরে p থাকবে নিচে q থাকবে, দুটোই সংখ্যা। এবং কিরম সংখ্যা, মাইনাস হতে পারে প্লাস হতে পারে, স্বাভাবিক সংখ্যা, কিন্তু q কখনোই 0 হবে না, q নট ইকুয়াল টু 0। তখন আমরা এইরকম আকারের সংখ্যাকে বলি মূলদ সংখ্যা। তাহলে যদি শুধু 5 থাকে তাহলে সংখ্যাটা মূলদ সংখ্যা হবে কিনা? তোমরা অনেকেই বলবে, আমার অনেক ছাত্রছাত্রী আছে যাদের এই প্রশ্নটা করায়, তারা বলেছিল না এটা মূলদ সংখ্যা হবে না, কারণ p/q আকার দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা জানি সংখ্যাটার নিচে কিছু যদি না থাকে, কিছু যদি না লিখি, পূর্ণ সংখ্যা লিখি, তার মানে আমরা ধরে নিতে হবে নিচে 1 আছে, তাহলে অবশ্যই p/q আকারে লেখা গেল, কিউটা আমাদের 0 নয়, তাহলে এটা অবশ্যই একটা 5 লিখলেও মূলদ সংখ্যা হবে। তাহলে এই হলো মূলদ সংখ্যা ধারণা। দেখো, আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো মূলদ সংখ্যার সংখ্যা রেখায় স্থাপন। সংখ্যা রেখা তোমরা নিশ্চয়ই 6-এ মনে আছে যে একটা সরল রেখা, যেরকম অ্যারো দিয়েছি দুপাশে, একে সরল রেখা বলে, মানে দুপাশে যত খুশি বর্ধিত করা যায়। তার মাঝখানে থাকে 0 আর ডান দিকে থাকে +1 সমান দূরত্বে, +2 এরকম করে, +3ও থাকবে, আর এই দিকে থাকবে, বাঁ দিকে থাকবে -1 -2 -3, এরকম করে আমরা বাঁ দিকে যেতে পারবো। অর্থাৎ সংখ্যা রেখার কোনো শেষ নেই, কারণ এই সংখ্যাগুলোর পজিটিভ মানে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার কোনো শেষ নেই। তো যাই হোক, আমরা কিভাবে 2-এর 3-কে এই সংখ্যা রেখায় স্থাপন করব, আমরা ভগ্নাংশে স্থাপনটা এইবার শিখবো। আগে আমরা ক্লাস 6-এ পূর্ণ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন শিখেছি, যেমন 1 বললে এটা 1, 2 বললে এটা 2, কিছু না সাইন বললে সেটা পজিটিভ বোঝায়, অর্থাৎ ধনাত্মক বোঝায়, তাই আমরা এখানে ডান দিকে গেছি। কিন্তু যদি বলে -1 তাহলে এই দিকে যাবো, -2 বললে আরো এদিকে যাবো। যাই হোক, 2/3 এই সংখ্যাটা, ভগ্নাংশটা প্রথমে আমাদের দেখতে হবে কি প্রকার ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ হলে আমরা কি করি, 1-এর ছোট, তাই তো? প্রকৃত ভগ্নাংশ অলওয়েজ 1-এর ছোট এবং তার লব ছোট হয়, হর হলো বড় হয়। তো সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিচে হরের দিকে তাকাবো, হর কত আছে দেখবো, এবং যেহেতু 1-এর থেকে ছোট এবং সাইন আছে কিছু নেই, তার মানে পজিটিভ, অর্থাৎ 1-এর থেকে ছোট হলে 0 আর 1-এর মধ্যের কোনো একটা জায়গায় অবস্থান করবে। এবং তখন আমরা হরের দিকে তাকাবো, ক ভাগ আছে দেখবো, 3 ভাগ। হরে কত ভাগ আছে? 3 ভাগ। এই যে 0 থেকে 1 এর মধ্যের অংশটাকে, সরল রেখাংশকে আমরা 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করতে হলে আমাকে দুটো দাগ দিতে হবে, এবং দেখো মোটামুটি আমরা সমান ভাগ করেছি। দেখো দুটো দাগ দিয়েছি, ভাগ হয়েছে 3টে, তাই তো? তাহলে এটা একটু বড় রাখবে, এটা একটু ছোট রাখবে। 3 ভাগ, তার মধ্যে কত ভাগ? 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ মানে এখান থেকে 2 ভাগ যাব, এই 3টে ভাগের মধ্যে 2 ভাগ, এর মধ্যে 1 ভাগ, এই 2 ভাগ। তাহলে এই জায়গাটায় হবে, যেটা গোল করে দেবো এবং লিখে দেবো 2/3। ঠিক আছে? এইবার ধরো কোনো নেগেটিভ সংখ্যা দিল, অর্থাৎ ধরো -2/7। আমি কি বলেছি, দেখো মাইনাস দিয়েছি, আমার দরকার কিন্তু প্লাসের দিকে বেশি দরকার নেই। যেমন আগের সংখ্যাটায় প্লাসের দিকে দরকার ছিল বলে আমি প্লাসে +1 +2 পর্যন্ত লিখে ছেড়ে দিয়েছি, যেহেতু 1-এর ছোট সংখ্যা আর জায়গা লাগবে না। আর নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক সংখ্যা একটাই লিখেছি, যেহেতু এদিকে লাগবে না। এইবারে আমরা দেখছি ঋণাত্মক সংখ্যা আছে এবং এটা প্রকৃত ভগ্নাংশ মানে 1-এর ছোট, আমরা একটু ডান দিক ঘেঁষে 0টা লিখবো, আর এখানে লিখবো +1। আমার পজিটিভ দিকে দরকার নেই বলে একটা রেখে দিলাম, এবং মোটামুটি এটা সমান দূরত্বে নেব। তোমরা স্কেল দিয়ে মেপে যদি দূরত্বটা সমান রাখো তাহলে ভালো হবে।
-2 -3 লিখতে পারো, আর দরকার হবে না, কারণ -2/7 যেহেতু 2/7 প্রকৃত ভগ্নাংশ, তাহলে 0 আর -1 এর মাঝখানে হবে। এবং আমি কি বলেছি দেখতে তখন, যে নিচে ক ভাগ আছে, নিচে আমি দেখতে পাচ্ছি 7 রয়েছে, তাহলে এই 0 to -1 এর মধ্যের অংশটাকে আমরা 7 ভাগে ভাগ করব, তার মানে হর দেখে ভাগটা করব। মোটামুটি 7 ভাগ করতে গেলে আমার 6টা দাগ দিতে হবে। আগে 3 ভাগ করতে গেলে 2টো দাগ দিয়েছি, মানে একটা কম। 7 ভাগ করতে গেলে 6টা দাগ দেবো। দেখি মোটামুটি আন্দাজ করে। এগুলো বড় দাগ দেবো। এই 6টা দাগ দিলাম। 6টা দাগ মানে ভাগ হয়েছে 7টা। দেখো, এই একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, 5টা ভাগ, 6টা ভাগ, 7টা ভাগ। 7 ভাগের মধ্যে ক ভাগ? 2 ভাগ। কোন দিক থেকে আসবো? শূন্য থেকে সবসময় শুরু করব, মানে শূন্য থেকে মাইনাসের দিকে, যেহেতু মাইনাস আছে, তার মধ্যে ক ভাগ? 2 ভাগ। শূন্য থেকে 1 ভাগ, তারপরে 2 ভাগ। তাহলে এই জায়গাটা গোল করে -2/7 লিখে দেবো। দেখো, এইবার চলে আসি একটা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো অপ্রকৃত ভগ্নাংশ মানে আমরা কি জানি, এখানে ভগ্নাংশের লব হরের থেকে বড়, তাই তো? একে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যখন সংখ্যা রেখায় বসাতে দেবে অপ্রকৃত ভগ্নাংশ, তখন আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র ভগ্নাংশে নেওয়া আমরা ক্লাস 5-এ শিখেছি, হর দিয়ে লবকে ভাগ করব। 3 দুগুণে 6, 7, 8 যাচ্ছে না, তাহলে কি হবে মিশ্র ভগ্নাংশটা? এই 2 পূর্ণ, এই 2টা লব হিসেবে বসবে, আর হর হরই থাকবে। এবং সাইনটা কি এখানে? প্লাস সাইন, মানে আমরা সংখ্যা রেখায় তাহলে কি করব, তোমরা এটা কিন্তু খাতায় স্কেল দিয়ে টানবে। সংখ্যা রেখায় আমরা দেখছি পজিটিভের দিকে আমাদের দরকার বেশি, সেই জন্য আমরা পজিটিভের দিকে একটু বেশি জায়গা রেখেছি। এখানে +1, +2, +3 এই পর্যন্ত রাখলাম। কেন? আচ্ছা, সেটা বলছি। এই পাশে -1 একটা মাইনাস হিসেবে দেখিয়ে রাখলাম। দেখো, যখন আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম, এখানে একটা পূর্ণ সংখ্যা এসছে, 2 পূর্ণ 2 এর 3। যত পূর্ণ থাকবে তত ঘর অব্দি আমরা আগে সংখ্যা রেখায় চলে যাব। 2 পূর্ণ মানে 2 ঘর অব্দি গেছে, কিন্তু তারপরে একটা ভগ্নাংশ রয়েছে, অর্থাৎ 3 ঘর অব্দি পুরো যায়নি, কিন্তু 2 ঘর পেরিয়েছে। তার মানে 2 ঘর পেরিয়েছে মানে 2 এর পরে হবে, কিন্তু 3 এর ছোট হবে। এইটা 2 হলো, এই 2 ঘর পর্যন্ত চলে গেলাম। এইবারে কিন্তু আগের নিয়ম। এটা কি প্রকৃত ভগ্নাংশ? 3 ভাগের মধ্যে 2 ভাগ। আমি বলেছি আগে হর দেখব। হর কত ভাগ আছে? এইখান থেকে এই পর্যন্তর মধ্যে 3 ভাগ করব। তার মানে দুটো দাগ দেব। ঠিক আছে? দুটো দাগ দিলে ভাগ হলো 3টে। একটা, দুটো, 3টে ভাগ হলো। 3 ভাগের মধ্যে ক ভাগ? 2 ভাগ। তাহলে এই 2 এর পর থেকে 1, 2। এইখানটা হবে 2 পূর্ণ 2 এর 3। আমরা 2 পূর্ণ 2 এর 3 লিখবো না, আসলে কত ছিল? 8 এর 3। এই 8 এর 3 লিখবো। বোঝা গেছে? তাহলে আরেকবার বলছি, দেখো, পূর্ণ সংখ্যা মানে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব অপ্রকৃতকে, এবং অপ্রকৃত ভগ্নাংশতে দেখবো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ নিলে যে পূর্ণ সংখ্যাটা হয়েছে তার দিকে তাকাবো। সেখানে 2 হয়েছে, তো 2 এর পরে +2, কিছু সাইন নেই মানে পজিটিভ দিকে, তো +2 এর দিকে আমরা যাব। +2 পর্যন্ত গিয়ে তারপরে দেখছি আরো একটা ভগ্নাংশ রয়েছে। এটা প্রকৃত ভগ্নাংশ, এবং প্রকৃত ভগ্নাংশ কিভাবে আমরা বসাই সেটা একটু আগেই বললাম। তো 2 পর্যন্ত গিয়ে তার থেকে বেশি, মানে 2 আর 3 এর মাঝামাঝি জায়গায় এই 2 এর 3টা আছে, এবং 2 এর 3টা দেখার জন্য, মানে বসানোর জন্য, আগে হরের দিকে তাকাবো, কত ভাগ? 3 ভাগ করব। 2 আর 3 এর মাঝখানের অংশটাকে 3 ভাগ করব। তার দাগ দেবো বলেছি, যত ভাগ হবে তার থেকে একটা দাগ কম দেবো, তাহলেই 3 ভাগ হয়েছে। এবং 3 ভাগের মধ্যে ক ভাগ? 2 ভাগ। তাহলে এরপর থেকে 2 এর পর থেকে 1, 2 ভাগ। তাহলে এইটা হলো এই 2 পূর্ণ 2 এর 3, যেটা আমরা ভাঙিয়ে লিখেছি, মানে মিশ্র ভগ্নাংশে লিখেছি, সেটা যেটা প্রশ্নে দেওয়া রয়েছে সেইটা এখানে লিখে দেবো। একইভাবে যদি মাইনাসে হয়, তাহলে আমরা কি করব? এই যেটা এই দিকে বেশি করেছি সেটা মাইনাসের দিকে করব। আমি একটা মাইনাসে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ 13 4, এবং সেটা কিসে আছে? ঋণাত্মক, অর্থাৎ মাইনাসে আছে। সেই জন্য আমি দেখো সংখ্যা রেখাটাতে আমি 0 একটু ডান দিক ঘেসে লিখেছি, যার জন্য +1 একটা প্লাস রেখে ছেড়ে দিয়েছি, কারণ আমার মাইনাসের দিক লাগবে। এবং বাঁ দিকে -1, -2, -3, -4 রেখেছি। কেন -4 পর্যন্ত রেখে আর দিইনি, এখানে বুঝবো। দেখো, আমি বলেছি যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 3 4 12, এটা কত হবে তাহলে? 3 পূর্ণ 1 এর 4। এই 3 পূর্ণ 1 এর 4 কে আমরা কি করব? মাইনাসে আছে, তাই তো? তো সেটাকে কি করব? আগে মাইনাসের দিকে ঘর অব্দি আসবো। আমি বললাম প্রথমে আমি পূর্ণ সংখ্যার দিকে তাকাবো, তার মানে 3 ঘর অব্দি আসবো, এবং মাইনাসের দিকে 1 2 এই 3 আছে।
এবং -3 পরেও আরো কিছু ভগ্নাংশ রয়েছে, তার মানে 4 পর্যন্ত যায়নি। তার মানে 3 পরে কিন্তু 4 আগে, অর্থাৎ -3 পরে, -4 আগে, তার মানে -3 আর -4 মাঝখানের অংশটা এই ভগ্নাংশটা। তাহলে 3 পরে কটা ভাগ করব, তাই তো? এই ভগ্নাংশটা দেখে বুঝতে হবে, কি দেখে? হর দেখে। ক ভাগ আছে? 4 ভাগ। তার মানে কটা দাগ টানবো আমরা? 3টে। 1টা, 2টো, 3টে। মোটামুটি সমান, যেন বারবার বলছি এই গ্যাপগুলো যেন সমান হয়। 3 পূর্ণ 1 4। 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে 3 পর্যন্ত -3 অব্দি চলে গেছি। তারপরে যাব 1 ঘর। 4টে ভাগের মধ্যে 1 ঘরে যাব। তাহলে 3 এর পরে 1 ঘর। তাহলে এইখানে গিয়ে আমরা কি বললাম? এই মিশ্র ভগ্নাংশটাকে লিখবো না। এইটাই তো এটাকে ভাঙিয়ে লেখা হয়েছে প্রশ্নে, মিশ্র ভগ্নাংশ করে। তো আমি প্রশ্নে যেটা আছে সেইটা লিখবো। তাহলে এইটা হবে -13/4। তাহলে বোঝা গেল? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই করবে, কমেন্ট বক্সে জানাবে এবং কেমন লাগলো সেটাও জানাবে। আর কি তোমরা পড়তে চাও বা বুঝতে চাও সেটা বলবে। আর যদি ভালো লাগে লাইক দেবে।